হয়েছে লাশের পর লাশ। এর আগে কোটার আন্দোলন করা হচ্ছিল, ছাত্ররা কোটা 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 কোটা, এখন 56% কোটা পেয়ে মেধা থাকে না। কে কোটা, সে কোটা, এমপি কোটা, মন্ত্রী কোটা, চেয়ারম্যান কোটা, মেম্বার কোটা, কোটা আর কোটা, মুক্তিযোদ্ধা কোটা, এ যুদ্ধের চেতনা কোটা, ও যুদ্ধের চেতনা কোটা, এই কোটায় কোটায় কোটা কোটি কোটি টাকা ওরা নিয়ে গেছে। কথাটা ঠিক কিনা? এরপরে লাশের পর লাশ। 2 তারিখে ছিল শুক্রবার, আগস্ট মাসের 2 তারিখ শুক্রবার ছিল। আমি বক্তৃতা করলাম। আমি জানি না যে ওখানে, আমি তো পুলিশ ফাঁড়ি মসজিদের ইমাম, আমি জানি না কত পুলিশ ওখানে আসছে। আলোচনার শেষে গান গাইলাম, কোটার হিসাব নয় এখনো লাশের হিসাব চাই, কত মেধাবীদের মেরেছ জাতি জানতে চাই, কোটার হিসাব নয় এখনো লাশের হিসাব চাই। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ। আমি পরে শুনি এই মসজিদে আজকে 75 জন পুলিশের নামাজ পড়ছে। কেন? তোর এলাকার যত পুলিশ ফাঁড়ি ছিল সমস্ত লোক 8-10 জন সব এই কপিলমুনি পুলিশ ফাঁড়িতে এসে উঠছে, ভয়তে, জনগণের ভয়তে। আরে তুমি যদি অপরাধ না করো তার ভয় থাকবে কেন? পুলিশ প্রশাসনকে আমরা বলবো, নির্বিঘ্নে কাজ করুন। জনগণের পয়সায় আপনাদের বেতন হয়, জনগণের নিরাপত্তার দায়িত্ব আপনাদের। এখন আর চুরোরুটি কোনো কথা নয়, ময়দানে এমন কাজ করুন, জনগণের জানমালের নিরাপত্তা বিধান আপনারা করুন। আগে যা গেছে আমরা আপনাদেরকে ক্ষমা করে দেবো। জয় বলেন কথা ঠিক কিনা? আর যদি কেউ গড়িমসি করে সরকারি এবং প্রশাসনের দায়িত্ব পালনের ক্ষেত্রে, এ সমস্ত আলেমরা বসে থাকবে না, জনতা বসে থাকবে না। জয় বলেন কথা ঠিক কিনা? প্রিয়জন আমার হাজির, আলোচনা আমি মোটেই ভুলে যাই নাই। বলতেছিলাম এই মাহফিল দুয়াল কোরআনের কথা, এর ফজিলত এত বেশি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বলেছেন, নামাজ থেকে হাদিস বর্ণনা, মানুষের মধ্য থেকে কিছু মানুষ, ব্যক্তিগত মানুষ আছে, খাস মানুষ আছে, যারা আল্লাহ পাকের কাছে খাস, আল্লাহ পাকের কাছে বিশেষ ব্যক্তি। ফাকিলা সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সমস্ত মানুষগুলো কারা? আখির জামানার পয়গম্বর জবাব দিয়েছিলেন, আহলুল কোরআন, এই কোরআনের আহল যারা, তারাই হলো আল্লাহ পাকের খাস ব্যক্তি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই হাদিস আমি তো বানাই বলছি না, এই হাদিস বহু হাদিস আমার কাছে আছে, আমি জোট করে আনছি, কখন বলবো। এটা আহমদ শরীফে 12,279 নম্বর হাদিস, সহিহ জামে 2165 নম্বর হাদিস। প্রিয়জন আমার হাজির, আমার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছিলেন ওই মক্কাতুল মুকাররমায়। এমন একটি পরিবেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 573 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেছেন 656 খ্রিস্টাব্দে। তিনি 83 বছর দুনিয়ায় জীবিত ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি অন্তিম সজ্জায়, তিনি জন্মগ্রহণ করেছিলেন 594 খ্রিস্টাব্দে, আর 653, এই 59-60 বছর বয়সে আব্দুল্লাহ ইবনে মাসউদ মারা যান। মরণের সময়, একেবারে অন্তিম সময়ে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি প্রেসিডেন্ট, তখন তিনি খলিফা। ইবনে মাসউদের কাছে চলে আসছি, এসেই বলতেছেন, মা তাশতাকি, রোগটা কি, তোমার কি হয়েছে, একটু সেবা শুশ্রূষা করি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছিলেন, আমার রোগ হলো যুনুবি, আমার পাপসমূহ, আমার গুনাহ, আমার জীবনে যত গুনাহ হয়েছে এই গুনাহ হলো আমার রোগ। প্রিয়জন আমার হাজির, আমার তিনি ছিলেন ইয়ারমুকের যুদ্ধে যাওয়ার মতন শেষ পর্যায়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সময় ইয়ারমুকের যুদ্ধ হয়েছিল, সেই সকল যুদ্ধে তিনি গিয়েছেন। প্রিয়জন আমার হাজির, আমার এই সাহাবাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে কারিমের মধ্যে ডাক দিয়ে বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহা আল-আনহার خالدين فيها رضي الله عنهم ورضوا
আনহু ওয়া আদলাহুম জান্নাতিন তাজরি তাহতাহা আল-আনহার খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবাদের সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনে কালামের ভিতরে বলেন 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা তাওবা 9 নম্বর আয়াত, সূরা তাওবা 9 নম্বর সূরা 100 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাআলা এই সাহাবাদের উপরে রাজি আছি, তারাও আমার উপরে রাজি আছে। আল্লাহ তাআলা খুশি এবং সাহাবারা আল্লাহ পারে খুশি। এই রকম মর্যাদাবান সাহাবারা তিনি বলেছেন আমার পাপসমূহ আমার জীবনে এইগুলো রোগ হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা মুতাজ্জিব হয়ে গেলেন। এরপরে তিনি আরেকটা কথা বললেন, মা তাস্তাহি, তোমার এখন বাসনা কি, কামনাটা কি, দয়া করে তুমি আমারে বলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের জবাবে ইবনে মাসউদ বলেছিলেন রহমাতু রাব্বি, আমার প্রভুর রহমত, আমার প্রভুর দয়া, আমার অন্তিম সজ্জায় আমি একটু দয়া চাই। আল্লাহ পাক যদি আমারে দয়া করেন, আমারে করুণা করেন, আমার যদি ঈমানের হালাতে মওত দান করেন, সেটি আমার জন্য হবে বড় শ্রেয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত ওসমান বললেন, ভাই আপনার জন্য কোন ডাক্তার ডাকবো নাকি? তিনি বলেছিলেন আত-তাবিবুল মারদা, এই ডাক্তাররাই আমারে রোগ আক্রান্ত করেছে, আমার ডাক্তারের প্রয়োজন না, যেটা রবের সামনে আমার যেতে হবে। আমি তো বুঝতে পেরেছি আমার দুনিয়ার বেশি সময় থাকা যাবে না। এরপরে হযরত ওসমান বললেন, বাইতুল মাল থেকে তোমার একটু সম্পত্তি টাকা পয়সা দিই। হযরত ইবনে মাসউদ বলেছিলেন লা হাজাত আলী, এইটা আমার জন্য কোনো প্রয়োজন না, এই বাইতুল মাল থেকে টাকা পয়সা আমার কোনো প্রয়োজন নাই। হযরত ওসমান বলেছিলেন তোমার ছোট ছোট কন্যারা আছে, এই কন্যারা বাইতুল মাল থেকে সম্পদ নিয়ে টাকা পয়সা নিয়ে তারা একটু চলাফেরা করবে। ইবনে মাসউদ অন্তিম সজ্জা একেবারে জীবনের শেষ মুহূর্তে তিনি বলেছিলেন, ভাই ওসমান তুমি কি ভুলে গেছো আখির জামানাত পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারা সূরাতাল ওয়াকিয়াতা কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আখির জামানার পয়গম্বর বলেন যে ব্যক্তি রাতের বেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আখির জামানার পয়গম্বর বলেছেন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, জীবনে কখনো অভাব আর দরিদ্র তাকে স্পর্শ করবে না। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াকিয়া যদি কেউ পাঠ করে রাসূল বলেছেন তার অভাব নষ্ট হয়ে যাবে, দারিদ্রতা থাকবে না, যে রাসূলের কথা ওয়াকিয়া পড়লে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আর জোরে বলা যাবে সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আরেকবার বলেন আর জোরে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। 11 নম্বর সূরা হুদ 6 নম্বর আয়াত 12 নম্বর পারা প্রথমে আল্লাহ তাআলা এটা বলেছেন আকাশ আর জমিনে যত বিচরণশীল প্রাণী আছে, तमाम বিচরণশীল প্রাণী যারা চলাফেরা করে যারা চলাফেরা করে না, এমন প্রাণী আছে আকাশে থাকে জীবনে কোনোদিন জমিনে নামে না। আবার জমিনে এমন প্রাণী আছে যারা পানিতে কখনো নামে না। আবার পানির এমন কোনো প্রাণী আছে যারা কখনো উপরে আসে না, আকাশেও যায় না, জমিনেও চলে না। এমন প্রাণী তোমরা যা চোখে দেখো আর যা চোখে দেখো না, তামাম প্রাণী করে রিজিকের দায়িত্ব, খাবারের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ করেছেন। একটু চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কি? আর জোরে বলে। আমার ছোটবেলায় আমি শুনেছি মানুষেরা মাদ্রাসায় পড়াতে দিত না ছেলেপিলেকে, বলতো কি যে তোমার ছেলে না খেয়ে মারা যাবে। ওরা এটা মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। যারা মাদ্রাসায় পড়ে তারা খাইয়ে মরিয়ে যায়। আমি সকালবেলায় মোটে খাবো না, তাও বড় পাতাড়ি মাছ দিয়েছে। দুপুর বেলায় মোটে একটা বাসি থেকে বেশি খেয়ে দিয়েছি, তো পাতাড়ি মাছ বুঝতে পারি। এবার খুলনায় গেছি, 2 পিস বড় বড় গরুর গোস্ত দিয়েছে দুপুরের খাওয়া। আচ্ছা বলেন এখন রাত্রিটা গোস্ত না দিয়ে মাছ কি আপনাকে লোভ হচ্ছে না?